হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন সবাই শাঁখ এনেছেন তো? ওইটাই আনতে ভুলে গেছি। সবাই শাঁখ আনেনি? না। ফুল এনেছেন? ওইটাও ভুলে গেছি। হরিনাম শ্রবণ করতে গেলে শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। হ্যাঁ, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে এই হয়। বছর জানলাম, সামনে বছরে নেই। মায়েরা বলবে তোমার মাথায় নামাবলী কই, এটাও বাস্তব। এবার মায়েরা শোনেন, বাবারা শোনেন, গলায় যদি মালা থাকে বা তিলক সেবা থাকে, নামাবলীর প্রয়োজন নাই। তোমার গলায় মালাও নেই, তিলক সেবা নেই, মহাপ্রভু বুঝবে কি করে আমার প্রকৃত ভক্ত? ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন গোপীচন্দন পরিয়ে দেয়? গোপীচন্দন পরিয়ে দিয়ে মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার প্রকৃত ভক্ত, তোমার আসনে বসেছে, অন্তিম দিনে শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি যেন লাভ করে। হরি হরি বল, হরি হরি বল। সেই জন্য হরিনাম শ্রবণ করতে বসলে আচরণের প্রয়োজন। কারণ শাস্ত্রে গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা স্বর্গের দাস। আর খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম যদি গ্রহণ করো তোমাকে মাসে মাসে 2 লক্ষ টাকা করে দেব। যদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করেন আপনি মারা যাবার পর আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে যদি আপনি মারা যান, আপনি নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। নিতাই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু হরি 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 যেখানে হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে আমার তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি 2টো মন্ত্র শিখিয়ে দিচ্ছি মা। 1 তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনামিতং বরদা ভব শোভনে। হয়ে গেল। আর একটা বলে দিই, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এত বড় বড় ঠাকুর মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন। কি কি আঙ্গুল দিয়ে দেখুন মা? বৃদ্ধাঙ্গুলি অনামিকা, যেন চুলের মুঠি ধরার মতো ধরবেন না, অপরাধ হয়। বৃন্দা দেবীর তুলসী পত্র চয়ন করতে গেলে তুলতে গেলে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা ধরতে হবে বাঁ হাত, আর ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দিতে হবে নমো বৃন্দায়। কি বলবে? নমো বৃন্দায়, নমো বৃন্দায়। আসনে বৃন্দাবনে বসে সবাই মিলে 2 বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে আজকে লীলার ভেতরে প্রবেশ করুন। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি সবাই মিলে প্রেম সে मिठी रस से भरनी राधे राधे
মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন 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 পারো পারো যমুনা পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন মন পারো পারো যমুনা পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন পারো পারো যমুনা পানি লাগে রাধা কি গরি গরি যমুনা আমি যে হাত তুলে দিতে বললাম প্রতি বছর হাত তুলে দেবে নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না আছে তো কেন কেন তুলে আছে আত্মসমর্পণ হ্যাঁ হাত দুটো তুলে আত্মসমর্পণ করতে বললেন হে কলির মানুষ তোমরা হাত দুটো তুলে আত্মসমর্পণ করো ছোট করে বলি বিমলা কমলা দুজন দুজনার সই হ্যাঁ কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে হ্যাঁ। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল নানা রং বেরঙের সুতো অনেক সুতোর বান্ডিল থাকে বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছিল "ও সই রে কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুতোর ওমা বান্ডিল। দুটো চুরি করে বগরের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিল এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে বল রে একা একা হরিনাম করতে হ্যাঁ ভালো লাগছিল না চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করতে সর্বনাশ না হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে এই আজকে আমার সময় নেই একবার চসই কালকে এসে হরিনাম একা একা ভালো লাগছে না একবার চ টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল হাত তোল তোল রাধা কি গরি গরি যমুনা গরি পার রাধা কি গরি গরি যমুনা গরি পার এই দেখো যদিবার দিচ্ছে এই এদিকে এদিকে দাঁড়ান পরে দেবে এই দেখো যদিবার দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে হ্যাঁ হাত তো তুলছে না না। যখন তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে কি হলো সুতোর বান্ডিল পড়ে পড়ে গেল গেল এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে কি চুরি পাপ আমিত্ব অহংকার লজ্জা এগুলোকে দূরীভূত দাও আর যতক্ষণ বসে আছো আমিত্বটাকে ত্যাগ করে দিয়ে দুবাহু তুলে প্রেম সে বলো যে না হাত তুলে দেবে হরিবল হ্যাঁ রাত্রিবেলা হবে স্বামীর সঙ্গে গণ্য হরি বল হরি বল সবাই মিলে প্রেম সে 1 2 3 4 1 2 3 রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গরি গরি যমুনা গরি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষণ কিশোরী বৃন্দাবন সে তোমা জয় দর্শন মিঠি রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে হরি 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 বল মারো মারো যমুনা পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন পারো পারো যমুনা পানি লাগে রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো খারাপ লাগছে কি ভালো ভালো সব জয় ভক্তমণ্ডলী মায়েরা আজকে যে লীলা শ্রবণ করব লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো আজকে জেনে নিই যে লীলাটার ভেতরে কি কি তত্ত্ব আমরা পাবো আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান সপ্তম গর্ভে কে মা কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয় সপ্তম গর্ভে দাদা বলরাম তার আগে যে 6টা ছেলে এসেছিল কারাগারে মহারাজ 6টা ছেলেকে নিয়ে কি করেছিল আছড়ে আছড়ে নিধন করলো মানে মারলো 6টা ছেলের নাম কি কি জানি না আজকে জানবো
ছটা ছেলেকে মহারাজ কংস কেন আছড়ে আছড়ে মারল? তাদের বাবার নাম কি? তারা কি পাপ করেছিল যে পাপের জন্য ছটা ছেলে জন্ম নেবার সাথে সাথে তাদের মৃত্যু বরণ করতে হলো? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, কৃষ্ণ যদি ভগবান, স্বয়ং ভগবান যদি শ্রীকৃষ্ণ হয়, তাহলে ভগবান হয়ে কেন কারাগারে তিনি আবির্ভূত হলেন? এটা দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? গন্ধমাদন পর্বতে ঔষধ আনতে গেছিল হনুমান। একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। চারটে ঔষধ এনেছিল, চারটে ঔষধের কি কি নাম? এই তত্ত্ব আমরা সাধন করব। আরো অনেক তত্ত্ব আছে। লীলাটি নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। প্রথমেই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই, আমাদের যখন জন্ম হয়, বাবা মা কি দেখে? যে ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ, এছাড়া আর কিছু দেখে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন, তখন কি পক্ষ ছিল, কি তিথি ছিল, কি মাস ছিল? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি? এই বাইরের কথাগুলি, এগুলো হলো তত্ত্ব, বাহ্যিক। মানে ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু আর কি কি সেগুলো হলো, ভালো করে শুনে নিন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী শুধু নয় গো, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নাভাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়। অনাচারী অত্যাচারী ব্যভিদে যে মহারাজ কংস, সেই মহারাজ কংস গোদাবরী নদীর তীরে, ভালো করে তত্ত্বটা ধান দিন, নদীটার নাম হলো গোদাবরী। সেই গোদাবরী নদীর তীরে দেবাদিদেব মহাদেব তার তপস্যা শুরু করে দিল। কেন না? অমরত্ব লাভের জন্য। কেমন করে তপস্যা করছে? ওং ধাই নিত্যং বা হি সংরজতগিরি নিব্যং চার চন্দ্রবদং সংরদনাং কলবজলংহং পরশুমি গবর ভীতি হস্তং প্রসন্যং পদ্যাসিনা সমস্তাস্তু তমমর গজনৈ ব্যাঘ্রো দিবসানং বিশ্বতং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চো বক্তং ত্রিনেত্রং ওং নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি তবাত্মানং তন্মতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরদেব মকরায় নমো নমঃ ওম তম্বকং যজমহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বাল্পবন্দনাৎ মৃত্যুর্মর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতঃ সাধিকে শরে তমখে গৌরী নারায়ণ নমোস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং সর্বভূত সনাতনী পূর্ণস্য গুরুময় দেবী নারায়ণ নমোস্তুতে শরণাগত হীনাচ্য পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমোস্তুতে গুজ্জাতি গুজ্জগৎ তং ধ্যানাস্মাদ্যং জগৎ সিদ্ধে ভবতমে দেবী তাপসাদ সুরেশ্বরী প্রভু বিষমনে সমশেষ গুণ গুণহীন মনীষা গণালম জননীর জয় দুর্জয় কল্পনাম প্রণমামি শিবম শিব কল্পতরু ওম নমঃ শিবায়
বাবাদের বলি, অনেক মন্ত্র আপনারা শুনছেন, অনেক তত্ত্ব শুনবেন, একটা মন্ত্র আপনারা প্রতিদিন উচ্চারণ করবেন। এই মন্ত্রটা উচ্চারণ করলে আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না, কোনোদিন মারাত্মক রোগ প্রবেশ করবে না। মাইকে চিৎকার করে বলবো, মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মাথায় থাকবে, প্রতিদিন উচ্চারণ করতে হবে। যদি প্রতিদিন বলতে পারেন, আপনার শরীরে কোনো রোগ, মারাত্মক রোগ কোনোদিন আসবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভোলানাথ যাকে বর দেয়, কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘছাল পরে। ভোলানাথ কি পরে থাকে? প্রথম ধুতি পরতেন, তারপর বাঘছাল পরেছিল। বাঘছালটা কবে পরেছিল লাস্টের তত্ত্বটা বলে দেব। ভোলানাথ যাকে বর দেয়, কাঁচা খুলে বর দেয়। কাকে দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুর অসুর, ভোলানাথের ভক্ত। এ ভস্মাসুর, কি বর চাস? ভস্মাসুর বলছে, ভোলানাথ তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7 পাঁচ চিন্তা না করে বলে দিল, তথাস্তু, তাই হবে। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ এই যুগে ভেজালে ভর্তি, চালে ডালে তেলে পোস্ততে ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে, এটা ভেজাল না আসল, টেস্ট করবো কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভোলানাথ সঙ্গে সঙ্গে বলছে, আমার মাল আমাকে কি ফেরত দিতে চায়? এই তুই যার মাথায় হাত দিবি সেই ভস্ম হয়ে যাবে, আমি তোমার মাথায় হাত দিই। যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ দেখছি যদি ভস্মাসুর আমার মাথায় হাত দেয়, আমি হরিবোল হয়ে যাব। ছুটতে ছুটতে শ্রী হরি নারায়ণকে ডাকছি, হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সবে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সবে। হরে মুরারে তাই গৌর হরি হরি বল। হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সবে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে কি হলো, আমার দিকে তাকিয়ে আছো কেন? বলছে, প্রভু আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে, প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ওই ভস্মাসুরী যখন তোমার মাথায় হাত দিতে যাবে, তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ভস্মাসুর বলবে, নৃত্য তো কথা ছিল না, নৃত্যটা করলে তবে বরটা কাজে লাগবে। ও তো অসুর, ওর মাথায় বুদ্ধি নেই কিন্তু শক্তি আছে। আর যারা অসুর হয় তাদের বুদ্ধি থাকে না, তাদের শক্তি থাকে। ও তোমার মাথায় হাত দিতে যাবে, তুমি বলবে নৃত্যটা করলে বরটা কাজে লাগবে। ও নৃত্য করতেও জানে না, ও তোমার দেখে দেখে নৃত্য করবে। আর তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর বেটা অসুর ভুলে গিয়ে নিজের হাতটা যখন নিজের মাথাতে দেবে, হরিবোল হয়ে যাবে। ভস্মাসুর এসে বলছে, ও ভোলানাথ আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তাহলে আমি তো নাচতে জানি না, তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। এই আমার দেখে দেখে নৃত্য কর, আমার দেখে দেখে। যেই মাথায় হাত দিল, ভস্মাসুর মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। ভোলানাথ বলল, আজ থেকে এই ভস্মাসুরের ভস্ম আমি ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। সেই দিন থেকে ভোলানাথ মা ছাই ভস্ম গায়ে মাখে। কার? ভস্মাসুরের।
আজকে সেই ভোলানাথে তপস্যা করছে কে? মহারাজ কংস। কি বলছাস? অমরত্ব লাভ পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর দেব না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, প্রকারান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দানব যক্ষ রক্ষক কিন্নর প্রণব কারু হাতে তোর মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। একটা সন্তান আমাকে মারবে? মহারাজ কংস নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করে দিল। আচ্ছা বলুন তো মা, ভগবান শ্রীকৃষ্ণের বাবার নাম কি? আসতে বাবা, কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? বসুদেবের বাবার নাম সুরসেন। সুরসেনের একটি ছেলে একটি মেয়ে। ছেলে ছিল বসুদেব, মেয়ে হলো কুন্তী। কুন্তী তো দিয়া না, আসলে তার নাম হলো পৃথা। সেই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। আর একটা ভালো কথা বলে দিই, মনে পড়ে গেল, সীতার বাবার নাম কি? সবাই জানে, জোরে বলতে পারছে না। সীতার বাবার নাম না, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম। সবাই বলে জনক রাজা, জনক রাজা। জনকটা তো পদবী। এসেছেন যখন কিছু নতুনত্ব নিয়ে যান। জনকটা তো পদবী। পবিত্র মুখার্জি, মুখার্জিটা আমার পদবী, নামটা পবিত্র। তদ্রূপ জনকটা হচ্ছে পদবী, আসলে তার নাম হলো শিরোদ্ধত জনক। মনে থাকবে? হ্যাঁ, বেশ। এবার দেখুন, মহারাজ কংস খোঁজ করে করে বসুদেবের সন্ধান পেলেন। আজকে দেবকীর সঙ্গে বসুদেবের মহারাজ কংস বিবাহ দিচ্ছে। নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। দেবক রাজার কন্যা দেবকী যখন বিবাহযোগ্য হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান, আর বসুদেবের সঙ্গে দেবকীরই বিবাহের যোগ ঘটাচ্ছে। একদিন শুভ লগ্নে বসুদেবের সালে বিবাহেতে ছিলেন দেবকী। দেবকী বিবাহেতে ছিলেন দেবকী। একদিন শুভ লগ্নে বসুদেবের সালে বিবাহেতে ছিলেন দেবকী। দেবকী বিবাহেতে ছিলেন দেবকী। উলুধ্বনি নাই ধ্বনি। মায়েরা, মায়েরা আস্তে আস্তে, মায়েরা যে শব্দটা করছেন এটাকে কি বলে? উলু নয়। অনেক কীর্তনিয়া ভুল বলে। বইতে লেখা আছে হুলু, বইতে লেখা আছে হুলু, আর আমরা বলি উলু। ওটাকে বাদ দিয়ে দিন, এবার থেকে বলবেন হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, আর হুলু ধ্বনি দাও সকল। হরি বল হরি বল, আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস।
মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে, দৈববাণী করে বলছে, নিয়তি কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। যখনই নিয়তি দৈববাণী করে বলেছে, মা আস্তে, দেবকী বসুদেবের রথ থেকে নামালো, নিজের তরবারি থেকে বার করে দেবকীকে যখন মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহাবীরকে মেরেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে মারবেন না। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে, আমি এক এক করে আপনার হাতে তুলে দেব। নিয়তির কথা যদি সত্য হয়, আমি এক থেকে অষ্টম গর্ভ পর্যন্ত সব সন্তান তুলে দেব, তবু দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি বিষ্ণু ভক্ত, আমি নারায়ণের ভক্ত, কথা দিলাম। বসুদেব, আমি জানি তুমি কথা দিলে কথা ভ্রষ্ট হবে না, তাই মহারাজ কংস দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। আর দেবকী বসুদেব কারাগারে বসে বসে কাঁদছে। এই জগতে যে কাঁদতে পেরেছে, সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো, তুমি বাঁধতে পারবে। তুমি যদি কাঁদতে না পারো, কোনোদিনও তুমি ভগবানকে বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবারে দেখা দাও ঠাকুর। যার লাগিত কাঁদিরে প্রাণ, সেই তো ভগবান। ও তোর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস রে, ও তুই খুঁজিস নি রে, তীর্থে খুঁজিস নি রে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। মাটির ঘরে বসত করে বলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে তাদে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নাই মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টি রে তুই যাস না তারে ভুলি। তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে, তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা ভগবান আমাদের পরীক্ষা করেন।
আমরা অহংকারে আমরা চিনতে পারি না ভগবানকে। আস্তে, অহংকার কত রকমের। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবনমেব চ জাতমেন পরিবার্যায়তে ভক্তেষু পঞ্চ পাঞ্চকা। জাতির অহংকার, জাতির অহংকার মানে আমি ব্রাহ্মণ। আচ্ছা, আমার ব্রাহ্মণ কাকে বলে? আস্তে, ব্রাহ্মণ কাকে বলে? গলায় পইতে থাকে ব্রাহ্মণ, যারা পূজা করে তারা ব্রাহ্মণ, হ্যাঁ কি না বলুন? ব্রাহ্মণের গলায় যে পইতেটা থাকে, কটা সুতো দিয়ে পইতে? কে আর গুনে দেখেছে গো? কটা? 9টা। 9টা সুতোর কি কি নাম? হয়ে গেল। গলায় পইতে নিয়ে আছো, 9টা সুতোর নাম জানো না? কি কি? সম, দম, তপ, শৌচ, শান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। রাধে রাধে।